বিজেপি জেতার পর থেকেই তো এই নতুন ডিম থেরাপি আবিষ্কার হয়েছে। এটা বিজেপির একটা ইনোভেশন। বিজেপি একটা অসভ্য বর্বর দল, এটা জ্যোতি বসু বহুদিন আগে বলেছিলেন। এবং তখন তাকে বাজপেয়ীজি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাদের অসভ্য বর্বর দল কেন বলেন। তো জ্যোতিবাবু বলেছিলেন আপনারা অসভ্যতা করেন, বর্বরতা করেন, তাই বলি। এখন জ্যোতিবাবুর কথাটাকে তো প্রমাণ করতে হবে, সেটা প্রমাণের দায়িত্ব বিজেপি নিজেই নিয়ে নিয়েছে। এবং 2026 ভোটে জেতার পর সেটা আরো পরিষ্কার হয়ে গিয়েছে। ওরা যা করছে এটা বর্বরতা, সভ্য দেশে এটা হয় না। মহামূত্র একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। উনি ভিডিও করে দেখিয়েছেন যে দেখো পুলিশরা দাঁড়িয়ে আছে আর ওইখানে সবাই এক জায়গায় জোট বেঁধেছে আক্রমণ করার জন্য। এইটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। ফলে আমরা যারা দীর্ঘদিন ধরে বলে আসছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, হ্যাঁ, তখন বলতাম তৃণমূলের ঝান্ডা ধরো, এখন বলি বিজেপির ঝান্ডা ধরো। পুলিশ তার নিজের চরিত্র বদলায়নি। এবার আপনি যদি পুলিশের সার্ভিস রেগুলেশনস দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষ নিতে পারেন না। পুলিশ যদি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত। তাহলে আমরা দেখছি পুলিশ সরাসরি ইন্ধন যোগাচ্ছে বিভিন্ন প্রান্তে ডিম ছোড়ার কাজে। তাহলে পুলিশের কাজ কি ছিল? পুলিশের কাজ ছিল এই যখন তারা একজন অপরাধীকে ধরে নিয়ে যাচ্ছে তখন সে পুলিশের কাস্টডিতে, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। তাহলে পুলিশ তাদের নিরাপত্তা দিতে পারছে না, পুলিশের কাস্টডিতেই তাকে ডিম ছুটছে। তাহলে এক, তারা ডিম ছুঁড়ে অপরাধ করছে, দুই, তারা পুলিশের কাজে বাধা দিচ্ছে। তাহলে আপনারা দেখেছেন পুলিশের কাজে বাধা দিলে প্রচুর কেস হয়, হ্যাঁ। তাই সেই কেসগুলো কখন হয়? যখন আমরা প্রতিবাদ করতে যাই। আর যখন বিজেপির লোক, RSS এর লোক সংঘবদ্ধ হয়ে একই কাজ করে তখন পুলিশ সেই কাজে ইন্ধন যোগায়। তাহলে পুলিশের চাকরি যাওয়া উচিত, যে কারণে বললাম। আর একই সঙ্গে যারা অপরাধী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মহামৈত্রকে এইখানে স্যালুট। যারা অপরাধী তাদের বিচার হোক। আমি জানি মানুষের ক্ষোভ আছে, এই ক্ষোভের নিরসন হওয়া প্রয়োজন এবং তা আইনের পদ্ধতি মেনেই হওয়া প্রয়োজন। আমরা তো আইনের শাসনের পক্ষে। তাহলে যারা অপরাধী তাদের বিরুদ্ধে তদন্ত হোক, তদন্ত হয়ে চার্জশিট জমা হোক, দ্রুততার সঙ্গে ট্রায়াল শেষ হোক। আপনি এক একটা করে ধরছেন আর রোড শো করছেন, এইটা আপনার কাজ না। আজকেও হচ্ছে শওকত মোল্লাকে জীবনতলা থানাতে ঘুরিয়েছে, জীবনতলা থানা এলাকাতে ঘুরিয়েছে রাস্তায়। পুলিশ অন্যায় করছে এবং পুলিশ যে কাজ করছে তা কিন্তু তারা কোর্টে এসে ডিফেন্ড করতে পারছে না। কোর্টে এসে তারা বলছে আসলে ওরা যে ক্রিমিনাল অফেন্সটা হয়েছে ওরা দেখাচ্ছে, সেই অফেন্সটার রিক্রিয়েট করার চেষ্টা করছে, তার জন্য নিয়ে যাচ্ছে। ফলে ওরা কিন্তু আইনের যাই জিনিস দেখাচ্ছে, কোথাও বলছে না যে প্যারেড করাচ্ছি, কিন্তু আসলে যে কাজটা ওরা করছে ওরাও জানে ওরা অপরাধ করছে। কিন্তু ওই যে বললাম যে চিরকালই ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের দালালি করতে শিখেছে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ, যা দুর্ভাগ্যের, যা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে। এই সমস্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কারণ সরাসরি মানবাধিকার লঙ্ঘনের কাজ সহায়তা করছে পুলিশ। যাদের দায়িত্ব ছিল মানবাধিকার রক্ষা করা তারা মানবাধিকার লঙ্ঘন করছে। ফলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অপরাধী পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে তাদের চাকরি খারিজ করতে হবে, তাহলেই আগামী দিনে শিক্ষা হবে। কিন্তু হাইকোর্ট তো দুদিন আগেই একেবারে নির্দেশ দিয়েছিলেন এই ডিম নিয়ে। আরে হাইকোর্টের নির্দেশ মানতে গেলে তো সামান্যতম ভদ্র সভ্য সামাজিকতা বোধ দরকার, তা তো ওদের নেই। ওদের মধ্যে যদি সামান্য সুস্থ চেতনা থাকতো তাহলে সরাসরিভাবে বিজেপি দলের তরফ থেকে এগুলো প্রতিরোধ করা হতো, কিন্তু বিজেপি এটাকে মদত দিচ্ছে, চাগিয়ে দিচ্ছে। ভট্টাচার্য বলছেন এই যারা ডিম ছুটছে এরা কেউ বিজেপির লোক নয়, এরা সমস্ত একটা জনরক্ষী। শ্রমিক ভট্টাচার্য হচ্ছে বিজেপির আরেকটি মুখ, যিনি এদিকের অপরাধগুলোকে ঢাকার জন্য অফিসিয়াল দায়িত্ব পেয়েছেন। ফলে উনি এদিকে যে অপরাধ হন সেটা ঢাকার জন্যে একটা নাটক তৈরি করেন এবং ওনার বলার স্টাইলটাও বেশ একটা নাট্যরূপের মতো হয়। ফলে উনি যে কাজগুলো করছেন এই কাজটা যদি প্রফেশনালি করেন তাহলে আমরা একজন প্রফেশনাল আর্টিস্টকে দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো এবং সেখান থেকে কিছু রোজগারও করতে পারবেন। হ্যাঁ, যদিও তার রোজগারের প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রফেশনালিজম দেখতে পাবো। উনি যেটা
ওনার পলিটিক্যাল প্রফেশন করার চেষ্টা করছেন। রাজনীতি এখন প্রফেশনেই পরিণত হয়েছে, সেটা থিয়েটারের প্রফেশনে দেখলে আমরা ওই যে চিত্রনাট্যটার সঙ্গে চরিত্রের মিলটা খুঁজে পাবো। উনি বলছেন শ্রমিকবাবু একটা কথা বলেছেন, আমি দেখলাম, আমার খারাপ লাগলো, আমার সঙ্গে দেখা হলে ওকে বলবো। তিনি বলছেন পুলিশের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর নেই। উনি কি ইঙ্গিত দিচ্ছেন কালকে থেকে পাথর লোকে ছুড়বে, বলবে পুলিশের কাছে পাথর ডিটেক্টর নেই? কোথায় নিয়ে যেতে চাইছেন এরা? আর ডিম ডিটেক্টর ওদের কাছে থাকার কথাও নয়। ওই জন্যই তোরা এখন ইসকনকে দিয়ে মিল করছে, খাবার তৈরি, মিড ডে মিলে খাবার তৈরি করছে যেখানে ডিম না থাকে। হ্যাঁ, কারণ ওরা ডিম কোনটা কোনটা ডিম না এটা ডিটেক্ট করতে পারেন না। ওই জন্য পনির দেবেন বলছেন বা কিছু দেবেন না বলছেন। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, এগুলো সব নাটক। এই নাটককে ঘরে বার্তা দেওয়ার দরকার নেই। গতকাল এরা চাইছেন পশ্চিমবঙ্গের বুকে একটা দাঙ্গা লাগাতে। সেই কারণেই বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ। ওরা ভেবেছিলেন বস্তিবাসী হকার শুধুমাত্র একটা ভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক, ওরা হাততালি পাবেন। কিন্তু ওরা জানেন না অধিকাংশ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছেন দরিদ্র হিন্দু, নিম্নবর্গের হিন্দু। তারাও কিন্তু জড়ো হচ্ছেন, জোট বাঁধছেন। অন্যদিক থেকে আজকে দেখা গেল শওকত মোল্লাকে জীবনতলার রাস্তায় পুলিশ হাঁটাচ্ছে। এই যে এটা পুলিশ কেন করছে? পুলিশ মন্ত্রী নির্দেশ ছাড়া করতে পারে? এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন পুলিশ মন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন না? আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে রাজনৈতিক বিরোধিতা এক জিনিস, আর সেই বিরোধিতাকে লক্ষ্য করে বর্বরতা আরেক জিনিস। বিজেপি এই বর্বরতাকে লালন পালন করছে। আমি বুঝতাম যে পুলিশ মন্ত্রী ওই পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিয়েছে, তাতে করছেন না। আমাদের প্রয়োজন বিকল্প, যারা সংবিধানের পক্ষে কথা বলবে, যারা এখন জনগণের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আছে, তারা সংবিধানকে অবমাননা করছে। মানুষের যে বেঁচে থাকার অধিকার, মানুষের যে স্বাধীনতা, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা আর্টিকেল 21-এ বলা আছে, সেই অধিকার অবশ্যই রাষ্ট্রের রেগুলেশনের ক্ষমতা আছে। কিন্তু সেই রেগুলেশন যদি আমার মূল অধিকারকে কেড়ে নেয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থাকে সংবিধান স্বীকৃতি দেয় না। তাহলে আমাদের যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে আসলে সংবিধানের অধিকারকে কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর তাই বললাম, বিকল্প ভাবতে হবে, বিকল্প করতে হবে।